আজকে নতুন একটা সবজির সঙ্গে পরিচয় করিয়ে দিব আপনাদেরকে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাবি হচ্ছে কুমড় কাটতেছে। এই কুমড়গুলো কিন্তু জালি কুমড়া না, এগুলো বিসি হয়ে গেছে, দেখেন বুড়া কুমড়া, যেটাকে আমাদের নাটোরের আঞ্চলিক ভাষাতে বলে বস। ঠিক আছে, তো এগুলো আমি মূলত ভাবিকে দিয়ে কাটাইতাছি। এগুলো আমি মাছ দিয়ে ঘাটি করব। আমাদের উত্তরাঞ্চলে কিন্তু ঘাটি খুব বেশি ঐতিহ্যবাহী। আলু ঘাটি, কুমড়া ঘাটি, মিষ্টি কুমড়া ঘাটি, ঠিক আছে, এগুলো কিন্তু অনেক অনেক পছন্দ করে আমাদের নাটোর অঞ্চলের মানুষ, মানে উত্তরবঙ্গের মানুষ। তো ভাবিকে বললাম যে ভাবি এটা কুটে দাও। তো ভাবি হচ্ছে মূলত, ভাবি আর আমাদের জন্য কুমড় আমাদেরই, কিন্তু আমরা দুই পরিবারে আর কি মিলে খাবো আর কি। তো ভাবি দেখেন সুন্দর মতো কুমড়গুলো কেটে নিয়েছে আর বিচিগুলো আলাদা করে রেখে দিয়েছে। বিচিগুলোকে আবার লাগানো যায় যাতে, এখন আবার সামনে তো কুমড়া লাগানোর সিজন চলে আসতেছে। সো কুমড় তো লাগাইতে হবে। বাড়িতে শাকসবজি হইলে অনেক টেস্টে খাওয়া যায়, কারণ বাসাতে যে সবজি আপনি লাগান না কেন সার ওষুধ কম পড়ে। সো সেই সবজিগুলো খেতে কিন্তু অনেক অনেক স্বাদ হয় আর কি, অনেক মানে ভালো আর কি স্বাস্থ্যের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন ভাবি এগুলো কুচি কুচি করে সুন্দর করে কেটে নিয়েছে। নেওয়ার পরে ভাবি আমাকে বললো এটা সিদ্ধ হতে অনেক দেরি হয়, তুমি কাঠ নিয়ে এসো। তো আমি কাঠ নিতে গেছি। তো কাঠের খড়ি দিয়ে আজকে এই কুমড়া রান্না করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো এই যে দেখেন মা আবার ভাত তুলে দিয়েছে মাটির চুলাতে, বলছে যে যেহেতু তরকারি রান্না করবি মাটির চুলাতে, তাহলে ভাতও রান্না করবো আজকে মাটির চুলাতে। এই বলে মা ভাত বসায় দিছে চুলাতে, আর ভাবি একটু ঝাল দিচ্ছিল। তো ভাত হওয়ার পরে এখানে তুলে দিয়েছি হচ্ছে সেই কুমড়। ঠিক আছে, তো জানি না আপনারা কখনো খাইছেন কি না। আর এটা আমাদের নাটোর অঞ্চলে অনেক বেশি ফেভারেট। এখন গরমের সিজনে কুমড়া অ্যাভেলেবল হয়, আর আমাদের বাড়িতেই তো অনেক কুমড়া হয়। আপনাদেরকে আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। আমার মা এখানে সেখানে গাছ লাগায় রাখে, সবজি গাছ লাগায় রাখে। তো ওখান থেকে অনেক সবজি হয়, আমাদের বাসার খাওয়া চলে যায় আর কি। তো আমি মূলত এই কুমড়াগুলো রান্না করব হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে। কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো বুড়া কুমড়া বলতে কুমড়ার গায়ে দেখেন সাদা সাদা চুনের মতো পড়ে যায়, ওগুলো কিন্তু বুড়া কুমড়। ঠিক আছে, তো এই যে দেখেন আমার আম্মা বলছে যে আটা দিতে হয় নাকি ঘাঁটার সময়, তাহলে আঠা আঠা হয়, ভালো হয়। তো হচ্ছে এগুলো আমি গমের আটা দিয়ে দিছি। তো গমের আটা দিয়ে আমাদের নাটোরের আঞ্চলিক ভাষাতে বলে পিটলি। আম্মাই বলতেছে পিটলি দে তাইলে বেশি সুন্দর হবে, আঠা আঠা হবে আর কি। তো তাই জন্য আমি হচ্ছে আটা দিয়ে দিচ্ছি আর ভাবি ঘাঁটতেছে আর কি। তো বিশ্বাস করেন ঘাঁটি অনেক অনেক টেস্ট হয়েছিল। আমি চুলার উপর থেকে অনেক গুলো খাইছিলাম আর কি, সত্যি অনেক অনেক ভালো লাগছিল। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।